কদিন ধরে তোমাদের সাথে এত আনন্দের ব্লগ শেয়ার করছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো সামনেই আমার ননদের বিয়ে। তো অনেকগুলোই ভালো ভালো ব্লগ বা হাসি খুশি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, মানে অনেক আনন্দের ব্লগ। তার মাঝখানে আজকের ব্লগটা একটু দুঃখের, মানে আমার কাছে অন্তত প্রচণ্ড দুঃখের একটা ব্লগ। যারা যারা আমার ভিডিও দেখো বা যারা যারা আমার ভিডিও মানে এই ভিডিওটা দেখবে তাদের সবার কাছে অন্তত আজকে আমি অনুরোধ করব, স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি দেবপ্রিয়া চলে এসেছি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকলে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে কোনো ডেলি বেসিসে ব্লগ আমি দিচ্ছি না, কারণ আজকে আমার কাছে খুব কষ্টের একটা দিন। তো আমি তো তোমাদের সাথে সব কিছু, মানে আমার হাসি আনন্দ, আমার ডেলি বেসিসে ব্লগ শেয়ার করি। তো সবই যখন শেয়ার করে আমি ভাবলাম আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করি। মানে যেই দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ওই দিন ছিল 15ই ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি। মানে সেই দিন হচ্ছে আমার আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তাই এই দিনটা আমার কাছে মানে প্রচণ্ড কষ্টের একটা দিন। মানে যার যায় আর যার মা থাকে না তার তো পৃথিবীতে কেউই থাকে না। মানে যার মা নেই তার পুরো পৃথিবীটা পুরো শূন্য হয়ে যায়, ঠিক যেমন আমার কাছে। মানে আজকে মা নেই, 5 বছর হয়ে গেল, মানে 5 বছর পূর্ণ হলো। ধরে রাখতে পারিনি মাকে, কিছু করার নেই। তো কি করব, মায়ের জন্য শুধু প্রে করতে পারি মা যেখানেই থাকুক ভালো থাকুক। আর তোমরাও আমার ফ্যামিলির জন্য আর আমার জন্য প্রে করো, আমরাও জানে মানে সারা জীবন ভালো থাকতে পারি, সবাই মিলেমিশে একসাথে হাসি খুশিতে থাকতে পারি। তাই জন্য আজকে মায়ের 5 বছরের আর কি মৃত্যুবার্ষিকী। তার জন্য ভাবলাম কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানে আমার যেটুকুনি সামর্থ্য সেই দিয়েই আর কি এই প্রচেষ্টা এই বছর করেছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এই অসহায় মানুষগুলোর মুখে একবেলা খাবার তুলে দিতে পেরে মানে আমি খুব খুশি। মানে দিনটা তো খুব কষ্টের আমার কাছে, কিন্তু মানে এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরে আমি খুব খুশি। তো তাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। সব ক্লিপ নিতে পারিনি, কিছু কিছু ক্লিপ নিতে পেরেছি, আর আমি চাইও নি সব ক্লিপ নিতে। তার জন্য ভিডিওটি ছোট ভিডিওই হবে। তো তোমরা একটু দেখো ভিডিওটা, এটুকুনি বলবো। তো গুগল পাশ থেকে অনেক আওয়াজ করছে, ও অ্যাকচুয়ালি খেলছে, তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। আর কি বলবো, মানে আজকের দিনটায় না আমার বলার মতো কোনো ভাষা নেই। মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো না বলবো আমার কিছুই আর কি মাথায় আসছে না। মানে ভেতর থেকেই, মাথা তো দূরে থাকো, ভেতর থেকেই, যেহেতু আমি এই দিনটাতে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ি প্রত্যেক বছর, তাই জন্য আমার কিছু আর বলার কোনো ভাষা থাকে না। তো এইটুকুনি বলবো, আমার এই ইউটিউব জার্নি 1 বছর হলো আমি ইউটিউবে কাজ করছি। তো এখনো পর্যন্ত তো আমি কোনো সফলতা পাইনি। তো আজকে আমি খুব অল্প মানুষকেই সাহায্য করতে পেরেছি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আশা করি আগামী দিনে এর থেকে অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো, অসহায় মানুষকে সাহায্য করতে পারবো। তো আমার এই ইউটিউব জার্নিতে তোমরা আমাকে সবাই সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে মায়ের সাধের ঠাকুর রাখার জায়গা। মার খুব ইচ্ছে ছিল যে এখানে একটা মায়ের ঠাকুর ঘর হবে, তো মা থাকতে তো দেখে যেতে পারলো না, তাই জন্য এখানে ঠাকুর ঘর হয়েছে। মানে এখানে ঠাকুর রেখেছি, ঠাকুর রাখার জায়গা করেছি, আর এখানে মাকে তাই রেখেছি এই বছর, ঠাকুরের কাছে মাকে রেখেছি। যেখানে এখন কড়াইশুঁটি ছালানো হচ্ছে, এক প্লাস্টিক কড়াইশুঁটি এখন সবাই মিলে ছাড়ানো হচ্ছে।
আর এই যে সোনা মাও হেল্প করছে, তাই তো মা? আমার নখের কি অবস্থা। এই যে এখানে লুচি ভাজা হচ্ছে, এই যে এই এক হাঁড়ি, এই এক ডেচকি, আরও লুচি ভাজা হবে এখন। আজকের সব রান্নাবান্না আমি আর বৌদি মিলেই করেছি, কোনো ক্যাটারিং সার্ভিস বা কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনাইনি, শুধুমাত্র জল আর মিষ্টিটাই কিনে এনেছিলাম দোকান থেকে। সারা দুপুর ধরে রান্নাবান্না করার পর আমি, গুগুল, টিকলি আর বৌদি মিলে চলে গেছিলাম সন্ধ্যাবেলা এই খাবারগুলো বিতরণ করার জন্য আমাদের বেলঘড়িয়া স্টেশনে। মাম্মাম এখানে আরও লেচি করছে লুচির জন্য, আর এই যে আলুর দম বৌমনি রান্না করেছে। এই যে এই কন্টেনারগুলো কিনে আনা হয়েছে, এখন এগুলোর মধ্যে প্যাকেট হবে। এই মিষ্টিটা নিয়ে আয়। এখন আমাদের রান্নাবান্না সব রেডি হয়ে গেছে আর প্যাকিং করাও কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই খাবারগুলো বিতরণ করতে স্টেশনে যাব। তো এই যে আমাদের প্যাকিং করা রেডি, আর এই যে জলের বোতল।